আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে চুলটুলের কি অবস্থা করছো? কতদিন পরে দেখা তোর সাথে। বয়স হয়েছে না ভাই? বয়স হয়েছে। আরে আরে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে মা। এই আগে তো তুমি এত সুন্দর আছিলে না, বুঝছি ফরেন বাতাস তো। ভাইজান রিয়া পাড়া চলে আসছে। রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করত। গভীর জ্বরের ঘোরে ও যখন আমার কপালে হাত রাখতো মনে হতো এক নিমিষেই সব জল নেমে গেল। এই অনুভূতিগুলোই যে ভালোবাসা এটা যখন আমি বুঝতে শিখলাম তখন রিয়া আমার চেয়ে হাজার মাইল দূরে। মাঝে মধ্যে টুকটাক ফোন আলাপ আর টেক্সট হলেও আমার ভালোবাসাটুকু তাকে আর কখনো প্রকাশ করতে পারি। আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। ওয়ালাইকুম আসসালাম। দেখছো তোমার পোলা কি করে আসছে দেখছো? এই এতদিন পরে তোর চাচা বিদেশ থেকে আইলো, তোর চাচি আসলো, তোর বোন আসলো, আর তুই এটা কি করে আসলি? না তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। আরে তুমি এরকম করছো কেন? চাচার কথা শুনে এক্সাইটেড হয়ে দৌড়া চলে আসো। হ্যাঁ স্যাটারডে হাফ প্যান্ট পরে চলে আইছে। ভাইজান কুল কুল। আরে এই যুগের ছেলে কোনো সমস্যা নেই, সুন্দর লাগছে দেখতে। সুন্দর। চলে তো ভিতরে চলে। আচ্ছা আয়। কি রে কি রিয়া, তুই যখন বিদেশে ছিলা তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতাম। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলেই তাকাতে পারছো না, মানে আজ আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ওমা, ফোনে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক নাকি? তাছাড়া একটা মেয়ে একটা ছেলেকে দেখে শরম পাবে, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। খুব পাকনা হয়েছে তাই না? একটা থাপ্পড় মারো ধরে। বাবাকে ডাকবো, বাবাকে ডাকবো, বাবা। চিন্তা করো, কম করে হলো 12 বছরের ছোট আমার থেকে, কিন্তু Everything happens by accident. ফাইনালি আপনার মুখে কথা বল। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কিন্তু কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? আচ্ছা ওকে ওকে ফাইন, তাহলে লেটস ক্রিয়েট আ টপিক। দেখেন, এই ক্যাপিটাল সিটি ঢাকা শহরে মাসের মধ্যে যদি 300 খানা বিয়ে হয় তার 300 খানা কিন্তু আমার আনতে হয়। শোনেন, আমি একজন ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, মিথ্যে কথা বলি না, চাপাবাজি করি না, ছলচাতুরি করি না, বুঝতে পারছেন? এবং আমার কাছে কোনো জাতি এমপি মন্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক সবার বায়োডাটা কিন্তু আমার কাছে আছে। তাদের দরকার বিয়ে, আমার দরকার টাকা। ঘটক সাহেব আপনি বিয়ের ঘটকালি করেন না? হ্যাঁ, তাইলে এখানে ওষুধের ক্যানভাসারের মতো পেশাল শুরু করছেন কেন? আরে আপনার কাছে ছবি টবি যদি কিছু থাকে দেখান। এটা কোনো কথা বললেন? এই দেখেন আপনারা কত ছবি। ভাইজান ভাইজান আমার মনে হয় মোবাইলে ছেলের ছবি দেখে কোনো লাভ হবে না, আমরা বসে সামনাসামনি দেখি। তুমি কি বলো? এটা কোনো কথা কইলেন? যাচাই বাছাই ছাড়া কি কোনো বিয়ে হয়? আরে বাবা, বর্তমান বাজারে একটা ডিম যদি কেউ কিনতে যায় 14 বার নাড়ানাড়ি করে দেখে যেটা ওম থেকে নিয়ে আসছে কি, সেখানে তো একটা ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু ভাই আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপর আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গা বসায় দেবো, আপনারা কথাবার্তা বলবেন, বিয়ে শাদী হলে হবে, না হলে নাই, তারপর আমি আবার দেখাবো, না হলে আমি আবার দেখাবো, তাও যদি না হয় আমি আবার দেখাবো, তারপর আমি আপনার মেয়ের বিয়ে করাই ছাড়বো ইনশাল্লাহ। কি কোন হরতাল অবরোধ নাকি? ওই তো পারে দেশের যে অবস্থা, যে কোনো মানুষ যে কোনো সময় আন্দোলনে ডাক দিয়ে দেয়। আরে দেশের আবি একটা গোলাকান গুলো যদি আন্দোলনে ডাক দিত তাইলে নিজের পকেটটা আরামসে বেটা যায়। এই কোন আন্দোলন ফান্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আর তুমি ওই যে কাশেম মন্ডলের আবি একটা পোলাটা না? ধর মিয়া বেশি কথা বল আপনি। আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় হয়, তোমার বোনের জন্য পাত্র দেখা দেখি। এই মিয়া কিসের বোন? হ্যাঁ ও আমার কাজিন। কি এর বোন? আরে বাবা, কাজিন আর বোন তো একই কথা, কাজিন তো আর খালা হয় না। কাজিন কাজিন বোন বোন, যাও আপনার এসব বুঝায় লাভ নাই, মেইন কথায় আসি। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেন। তুমি ভাই হয়ে বোনের জন্য। এই মিয়া আমার আপনি ভাই কোন? কি এর ভাই? কইলাম না কাজিন। কাজিন হোক বোন হোক, কাছের মানুষ তো। হ্যাঁ তা ঠিক। তা কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো? ভাই 1 ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়বে। তো মনে থাকে জানো, যেটা কইতেছি ওটা করেন। এই চল। বুঝছি, ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না।
এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এবার চলো 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 বসি। এই রিয়া করে ওই যাও। ও ঠিক আছে তুই করে যা। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না, এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। আরে কি বলতেছ, ওই লোককে তো আমি কখনো দেখিই নাই। তাও আই এম রিয়েলি সরি। আসলে আমি না আসলে আরে কি সরি সরি করতেছো? তাছাড়া তুমি ভুল কিছু তো করো নাই। ওই লোকের চেহারা তুমি সবার সামনে এক্সপোজ করে দিছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আচ্ছা, তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেড টেরও হও নাই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হতো।